আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বরাবরের মতো আবার আপনাদের জন্য আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম। প্রোডাক্টের মডেল হলো সনি MAC RV50। সনি MAC RV50। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, শাহিন ভাই ছোট ছোট প্রোডাক্টগুলি কেন নিয়ে আসেন না এবং সিঙ্গেল ভিডিওগুলি আপনার গেল কোথায়? ভাই আমি আসলে ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও করতে পারছি না, তবে ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত সিঙ্গেল ভিডিওগুলো পাবেন, দাম, ডিটেলস এবং এর অপারেটিং সিস্টেম সহ। কারণ অনেকেই প্রশ্ন করে শাহিন ভাই সিস্টেমগুলো অপারেটিং কিভাবে করব। তো আসলে একজনের জন্য না করে যদি প্রত্যেকের জন্য করি, আলহামদুলিল্লাহ এতে মনে হয় সবার জন্যই ভালো হয়। তো যাই হোক, সিস্টেমটির মডেল হলো সনি MAC RV6600। সিস্টেমটি 3100 ওয়াট PMPO, 3100 ওয়াট PMPO এবং 280 ওয়াট RMS। এর মানে এর পার চ্যানেল 140 ওয়াট করে, পার চ্যানেল 140 ওয়াট করে। সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS এর সাপোর্ট রয়েছে। আপনারা জানেন আরবি সিরিজটা আমার নিয়মিত সবসময় খুবই পছন্দের তালিকায় থাকে। এর কারণ এই সিস্টেমগুলি দিয়ে ভালো বেজ এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা আমরা পেয়ে থাকি, এবং আমরা যেটা আশা করি ডলবি ডিজিটাল বা DTS সাউন্ডগুলা, সেগুলা এই সিস্টেমটা সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে। যদি সহজ ভাষায় বলি, সনির আরবি সিরিজটা তাদের একটি সফল সিরিজের মধ্যে একটি অন্যতম। এর কারণ হলো ডুয়েল হাইব্রিড উফার থাকাতে এর বেজ ক্যাটাগরি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে এবং ট্রিবেলও খুব সুন্দর আসে। সিস্টেমটি 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম। 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেমের মধ্যে আপনারা রক, পপ, জ্যাজ তো পাবেনই, এর সাথে মুভির জন্য অ্যাকশন, ড্রামা এরকম অ্যাকুলেজারগুলো পেয়ে যাবেন। এই ছাড়া আপনারা গ্রোভ, ভি গ্রোভ আর আরেকটা জিনিস হলো নিজেদের মতো করে অ্যাকুলেজার সেট আপ করে নিতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বলছি, তো চলুন এর অপারেটিং সিস্টেমটা আমরা দেখে নেই। সিস্টেমটি অপারেটর করার জন্য সবার আগে যখন ফ্ল্যাগটা ঢুকাবেন এরকম, তখন ডিসপ্লেতে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে, এটাকে বলে ডেমো মোড। দেখেন লেখা আছে সনি ডেমো, বিভিন্ন রকম কথা। হ্যাঁ, এটা একটা ডেমো মোড। এরপরে যখন বাটনটা ক্লিক করবেন, দেখেন ভলিউম লেখা আসছে, এর মানে এটা অন। আমি এতক্ষণ পিছনের লাইনে চালাচ্ছিলাম, এই জন্য MD, এবং সামনের দুইটা লাইন আছে, এটাকে বলে গেম মোড। হ্যাঁ, সামনের লাইনটাকে বলে গেম। আচ্ছা, যাই হোক, সিস্টেমটি আমি যেহেতু পিছনের লাইন দিয়ে এখন চালাবো, আমি MD মোডে রাখলাম। তো এর পরবর্তীতে যেটা মেন ফাংশনাল বিষয়, অ্যাকুলেজার মোড। যেহেতু আমরা অক্স লাইনে চালাচ্ছি, অ্যাকুলেজার মোডের জন্য এখানে 4টা অপারেটিং সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন। অরিয়েন্টাল, রক, পপ, জ্যাজ, এগুলি এখানে অনেকগুলো অ্যাকুলেজার রয়েছে। এবং মুভির জন্য এই পাশের বাটনটা ক্লিক করবেন, ড্রামা, মিউজিক্যাল, অ্যাকশন বিভিন্ন রকম আছে। এরপরে এখানে হাইবেজের জন্য এগুলি হলো গিয়ে আপনার মুভির জন্য আরেকটা ফাংশনাল। হ্যাঁ, আর্কেড, অ্যাকশন বিভিন্ন রকম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভি গ্রোভ, ভি গ্রোভটা আমি আপাতত গ্রোভে রাখলাম। গ্রোভ এবং ভি গ্রোভটা এটা একটা হাই বেজের ফ্রিকোয়েন্সি তোলে। আপনারা জানেন যারা খুব বেশি ভারী বেস পছন্দ করেন তারা এটা ভি গ্রোভে দিয়ে রাখবেন, বেসটা খুব ভালো পাবেন। এবং পরবর্তীতে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে সামনে একটা অপশন আছে মিক্সিং লো, দেখেন লেখা আসছে। হ্যাঁ, মিক্সিং মিড, মিক্সিং হাই। মিক্সিংটার কাজ হলো একটা গানকে সুন্দর মতো ফিল্টার করে উপস্থাপন করা, একটা গানকে সুন্দর করে ফিল্টার করে উপস্থাপন করা। আমি মিক্সিংটা সবসময় হাই দিয়ে শুনতে আমার কাছে ভালো লাগে, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম শুনবেন। এরপরে আরও কিছু অপশন আছে ডিসপ্লের, এফেক্ট অন। এই জিনিসটা হলো এখানে একটা লাইট জ্বলে, এই লাইটটার, হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লাইটটা দুই পাশ থেকে জ্বলছে। যদি চেঞ্জ করি 3 নম্বরে দিই, এখন সম্পূর্ণ উল্টা ঘুরবে। তারপরে এটা আবার 4 নম্বর পজিশন আছে, 4 নম্বর পজিশন লাইটটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যেটা কমন 1 নম্বর পজিশনে রাখলাম। তো এরকম আপাতত এইরকমই অপশন, এর থেকে আর বেশি কিছু নেই। তারপর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, নিজেদের মতো করে আমাকে অনেকেই প্রশ্ন করেন, এই যে দেখেন এটাতে ক্লিক করলে হাই মানে বেজ, সরি হাই মানে বেজ না, এই যে লোতে আসলে এটা মনে করবেন বেজ। এই বাটনটা যখন উপরে তুলবেন, লো +6 আছে মানে অনেক হাইতে আছে। তারপরে ডান পাশে ক্লিক করলে মিডটা ফুল করে দিলাম বা 0তে রাখলাম, হাই। এটা হলো ট্রিবেলটা সবসময় ভালোতে রাখবেন, ম্যাক্সে রাখবেন, তাহলে চুরির শব্দগুলো সুন্দর পাবেন।
এন্টার দিয়ে দিলাম, ফিক্সড হয়ে গেল। ওখান দিয়ে ইকুয়ালাইজারের কাজ করবে এবং এই সিস্টেমটি আমার মন মতো আমাকে একটা আলাদা সাউন্ড কোয়ালিটি দিবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং পিছনের লাইনগুলো খুব সহজ। এমডি পিছনে এরকম সাদা লাল দুইটা পোর্ট আছে, সেটা হলো এমডির লাইন, এবং সামনের গেমে দিলে এই দুইটা দিয়ে সাউন্ড আসবে। তো যাই হোক, আমি এমডিতে আপাতত দিয়ে রাখলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যাদের বোঝা দরকার বা যারা আমার কাছে আরও কিছু জানতে চাইবেন, ইনশাল্লাহ বলবেন, আমি তাদের জন্য প্রয়োজনে আলাদাভাবে সিঙ্গেল ভিডিও করে দিব। চলুন এই সিস্টেমটির আমরা একটু মিউজিক কোয়ালিটিটা চেক করি। Let me see it.